ওং নমঃ শিবায়। জয় মা মনসা। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আরেকটি পাওয়ারফুল ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে কোন টপিক নিয়ে ভিডিওটি আমি দিতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, বাড়ির মধ্যে এই 5টি জিনিস যদি রাখতে পারেন বা রাখতে শুরু করে দেন এই ভিডিও দেখার পর থেকে, তাহলে আপনার বাড়ির অশান্তি দূর হবেই, প্লাস আপনার বাড়িতে যত নেগেটিভ কুপ্রভাব আছে সমস্ত কিছু পালাবে। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটি দেখার পরে আপনার বাড়ির এই নিয়ম যদি করেন, আপনার বাড়ির দোষী ও অশুভ জিনিস 100% পালাবেই। তো চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা এই মানব কবিরাজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভালো ভালো সংসারিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে ভালো ভালো ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারি আর প্রথম ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে পারেন। তার জন্যে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটিতে যেটি বলা আছে, 5টি জিনিস যদি বাড়ির মধ্যে রাখেন তাহলে আপনার বাড়ির সুখ শান্তি বজায় থাকবে। বাড়ির মধ্যে কোন কোন জিনিসগুলো রাখবেন সেটি মন দিয়ে দেখুন। প্রথমত, বাড়ির উত্তর দিকে যে রুম আছে বা যে রুমে আপনার ঠাকুর দেবতা যদি থেকে থাকে, ভালো পরিষ্কার রুম যদি থেকে থাকে, তো সেই জায়গাতে একটি নিচে কাঠের আসন দেবেন, তার উপরে শালুক কাপড় দেওয়ার পরে সেই শালুক কাপড়ের উপরে একটি সরস্বতী মাতার ছবি বা মূর্তি রাখবেন। সেটি রাখার পরে তার সামনে ঘট রাখবেন। ওই ঘটের মধ্যে সবসময় জল ভর্তি করে রাখবেন। তাহলে সরস্বতীর মূর্তি, ঘটে একটি জল, 2 প্রকার, আরেক প্রকার হচ্ছে চন্দন কাঠ। 3টি বা 5টি চন্দন কাঠ আপনার সেই সরস্বতীর সামনে রাখবেন। 4 নম্বর হচ্ছে বন্ধুরা মধু আপনারা সেই একটি ডিব্বাতে করে নিয়ে এসে সরস্বতীর সামনে মধুটি এক জায়গাতেই রাখবেন। 4 নম্বর। 5 নম্বর হচ্ছে বন্ধুরা ঘি একটি সুন্দর করে ঘিয়ের কৌটা নিয়ে মাটির জিনিসের উপরে রেখে বা ঘিয়ের কৌটা নিয়ে কৌটাটি যেখানে আপনার যে জায়গাতে আপনি মধু, চন্দন, ঠাকুরের মূর্তি, মা সরস্বতীর মূর্তি যে জায়গায় রেখেছেন ওই জায়গাতেই ঘিটা রাখতে হবে। আর প্রতি শনিবার ও মঙ্গলবার সেই জায়গাতে গিয়ে ধূপ ধুনা মা সরস্বতীকে পুজো করতে হবে। পুজোর পরে যে জলটি দিয়ে আপনারা পুজো করছেন ঘটের, সেই জলটি 1 সপ্তাহ যখনই হবে তখনই সেই জলটি নিয়ে পরিবারের সবার শরীরে মাথায় ছিটা ও 3 বার খেতে হবে। আবার সেই ঘটে জল পুনরায় ঢালতে হবে। এই নিয়ম করতে থাকুন। দেখুন বন্ধুরা, আপনার বাড়িতে সুখ শান্তি ও আয় উন্নতি বজায় থাকবে আর পুরো ফ্যামিলি সুখে শান্তিতে আপনারা বাস করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে তো একটা লাইক দিবেন আর ভালো মন্দ কমেন্টে জানাবেন। আর যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব